পিয়ানো 125 অনেক পুরনো অ্যাম্পলিফায়ারটি 24 ভোল্টের, এটা 12 ভোল্টের অ্যাম্পলিফায়ার নয়, শুধুমাত্র পাওয়ারটুকুনি আছে আর কোনো সাউন্ড নেই। বোর্ডটি রেস্টিংগুলি জ্বলে গিয়েছে, ভালো রকমই জ্বলেছে। বোর্ডটি এখন খোলা হচ্ছে এবং রেস্টিংগুলি আগে চেঞ্জ করা হবে। দুটি 100 ohms রেস্টিংস আছে। হাফ ওয়াটও লাগানো যায়, কোয়ার্টার ওয়াটও লাগানো যায়, কোনো অসুবিধা নাই। রেস্টিং দুটি এখন চেঞ্জ করে দেওয়া হবে। নতুন রেস্টিং লাগানো হয়ে গেছে, এবার সোল্ডারটি করে নেব। এবং সোল্ডার করা হয়ে গেছে। এবার যে বাড়তি পিনগুলি আছে সেগুলো সব কেটে দিতে হবে। পিনগুলি কাটার পর এখন ট্রানজিস্টারগুলি সব চেঞ্জ হবে। 6খানা ট্রানজিস্টারই কেটে গিয়েছে। এখন একটা একটা করে সব খুলে নেব নাটগুলি। ভিডিওটি একটু ফাস্ট করা হয়েছে, তাহলে অনেক লং হয়ে যাবে। 6খানা ট্রানজিস্টার, এগুলো 30-55 আছে, 30-55 নেই আমার কাছে, 37-73 লাগিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এবং ভালো করে পরিষ্কার করে পেছনে যে হিটসিং কম্পাউন্ডগুলো লেগে আছে ওগুলো সব পরিষ্কার করে দেবো। WD-40 দেওয়া হলো। এবার ভালো করে পরিষ্কার করে ওই জায়গাটায় নতুন 6টা ট্রানজিস্টার যেমন ছিল সেরকম লাগিয়ে দিতে হবে। এবং এর যে সিরামিক বুশগুলি আছে, সিরামিক বুশগুলি সব খুলে নতুন ট্রানজিস্টারে লাগিয়ে দেওয়া হবে। এখন বুশগুলি একটা একটা করে খোলা হচ্ছে। খুব সুন্দর বাজে এই মেশিনগুলি, পুরনো মেশিন সব সময় ভালো বাজে এবং সাউন্ড কোয়ালিটি খুব ভালো। নতুন ট্রানজিস্টার লাগানো হচ্ছে। ভালো করে হিটসিং কম্পাউন্ড লাগিয়ে দিতে হবে এবং যদি কোনো মাইক আপ ফেটে থাকে বা ভাঙা থাকে সেগুলোকে নতুন চেঞ্জ করে দিতে হবে। এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আমাকে জানান। দুটি মাইকা খারাপ ছিল, রাবার মাইকা লাগিয়ে দেওয়া হলো এবং ট্রানজিস্টারগুলি একটা একটা করে যেমন ছিল সেইভাবে সেটিং করে নাটগুলি একটু ভালো করে টাইট দিতে হবে যেন কোনো রকম লুজ না থাকে। যেটি লুজ থাকবে সেইটি শর্ট হবে আগে। এবং এর যে কানেকশনগুলি আছে বেস এবং এমিটার সেগুলি সব একটা একটা করে যেমন ছিল সেরকম লাগিয়ে নেব এবং কানেকশন করা কমপ্লিট। এবার বোর্ডটিকে আরেকবার খুলতে হবে, সাউন্ডটি প্রবলেম দেখাচ্ছে, পিসেরটিকে চেঞ্জ করতে হবে। 470 ohms পিসের একটা লাগিয়ে দিতে হবে। এবার সাউন্ডটিকে চেক করা হচ্ছে, শুনুন।